আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীর নবী, নূরুন আলা নূর নবীজি। তিনি বন্দে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় নাই? জোরে বলেন একবার আল্লাহু আকবার। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। ও বন্ধু, যার কবরটা জান্নাত হবে, যার কবরটা, এটাকে ইংলিশে জান্নাতকে বলা হয় প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর কোন মানুষকে বলা হবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। বন্ধুরে আমার, নেগেটিভ এন্ড পজিটিভ আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং নেগেটিভ এন্ড পজিটিভ এটার মধ্যে কতটুকু কম্পেয়ার করা যায়, ডিসটেন্স কতটুকু, সেটা আপনাকে কোড করে নিতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিতে চাই। আপনারা হৃদয় উজাড় করে বন্ধু শুনবেন, যাদের কবরটা জান্নাত হবে, আমার দিকে তাকান। ওইদিকে কেন তাকাইছেন? কেন তাকালেন ওইদিকে? লোকগুলোতে এতক্ষণ কেন ছিল, গুইরা আবার আইছে আর কি। কেন তাকালেন ওইদিকে? হ্যাঁ, এটা ক্লাস। আমি আবার বলছি, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি এখান থেকে বাড়ি চলে যান, আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। বুঝেন না আপনারা? আরে যেটা গাবি আছে, বাচ্চাও দিয়েছে কিন্তু দুধ দেয় না, আপনাকেও দেয় না, বাচ্চাকেও দেয় না, গাবি রাখবেন না, জবাই দিবেন। ওরে এটা কথা তো বুঝেন না, কথা বলেন না কেন? গাবি আপনার ঘরে গরু, গরু গরু। আপনারা বাংলা ভাষা গাই কোন? গাই, গাই কি? আপনার ঘরে গাই আছে, এটা বাচ্চা দিয়েছে, এটা বাচ্চাকেও দুধ দেয় না, আপনাকেও দুধ দেয় না, কিন্তু খাবার 100% খায়। তো এটা কি করবেন? এটা কি রাখবেন না জবাই দিবেন? গোস্ত না তো আর বুঝানোর ভাষা নাই আমার। ঠিক তেমনি এইখানে বসার পরে মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দেয়, আল্লাহর ওলিদের দরবারে যখন আল্লাহর ওলিরা সওয়াব দেয়, ওই অবস্থায় যখন ব্যাককলের মতো হাসে, ওই সমস্ত ব্যাককলগুলোকে এই জান্নাতের বাগানে মানায় না। এই জান্নাতের বাগানে মানায় সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদেরকে। তার মানে বিবেকবান যারা, তাদেরকে। এখানে সেন্সলেস পারসনদের জন্য কিচ্ছু নাই। আমি আপনাদেরকে একটু হাসর সম্পর্কে, কবর সম্পর্কে পরিচয় করে দিতে চাই। আমার সাথে একটু পরিচয় হবেন? কথা বলেন, হবেন? একটু পরিচয় করে দিতে চাই। নিতে রাজি আছেন? আমি, আমার শর্ত কি? প্রথম হলো কি করা যাবে না কোন কথা বলা। দ্বিতীয়ত হলো কি, মন দিয়ে আলোচনা শুনতে হবে। আমার কথা একটু খাড়া খাড়া, কারণ আপনাদের এখানে প্রেমের আলাপ করার মানুষ নাই। আপনার এখানে প্রেমিকের যথেষ্ট অভাব। প্রেমিক যদি হতো, আজকে নিয়ত করে আসছি ভাইজান, জানেন আজকে নিয়ত করে আসছি যে প্রেমের ওয়াজ করব। আয়েশা তো দেখি দুদু মরুভূমি, এই মরুভূমিকে আমার আগে পানি দিতে হবে, পানি দিয়ে এখানে আমাকে কীটনাশক দিতে হবে, কীটনাশক দিয়ে মাটির উর্বরতা বাড়াতে হবে, উর্বরতা বাড়িয়ে এখানে আমাকে যেই গাছ লাগাবো তার পরিমাণে আমাকে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। তারপরে আমাকে এখানে চারা রোপণ করতে হবে। এরপরে নির্দিষ্ট সময় আমি ফল পাড়ার স্বপ্ন দেখতে পারবো। এর বাইরে আমার কাছে কিছুই করার। আপনাদের এই জায়গা একেবারে উর্বরহীন জায়গা। 40 বছর মাহফিল হয়েছে ঠিকই, কিন্তু এখানে ক্লাস হয় নাই। যদি ক্লাস হতো, এখানে একটা মানুষ, প্রত্যেকটা ঘরের মানুষের মধ্যে অবর্ণনীয় এক মানসিকতা তৈরি হতো যে কখন হুজুররা আসবে আর আমরা কখন স্টেজে যেয়ে বসবো। কথা বলেন? ওয়াজ হয়েছে কিন্তু ক্লাস হয় না। আমি ক্লাস করাবো আপনাদেরকে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ফকির, দরবেশ, পাগল, কত দরবারে আল্লাহ খোদাই নিছে। আমাদের কাজ, আমরা ওলিয়া উলিয়ার পক্ষের লোক। কার লোক? আউলিয়া কেরামের কিসের লোক? পক্ষের লোক। কারণ এই কারণে পক্ষের লোক, আল্লাহর ওলিরা এই দেশে আসছে বলেই আমরা আজকে দাড়ি টুপি পাগড়ি সুন্দর করে সাজতে পারতেছি।
ঠিক না? তারা যদি না আইতো আমরা কি পারতাম আজকে সুন্দর করে সাজতাম? আরে জানতামই তো না টুপি কোনটা পাঞ্জাবি কোনটা, ঠিক না বলেন? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই, মনটা দিয়ে শুনবেন। আপনি আমি যখন বন্ধু কবরে যাব, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, স্কিনটা হবে তাদের ব্ল্যাক, তার মানে তাদের গায়ের রং হবে বন্ধু কালো, চক্ষুগুলো হবে নীল, ব্লু টাইপের হবে তাদের চক্ষুগুলো। মুমিন যারা, তাদেরকে তারা প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি রে মুমিন বন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। ও বন্ধু, যখন তারা উত্তর দিয়ে দেবে ফেরেশতারা বলবে, ফেরেশতারা প্রশ্ন করবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে, কিন্তু তুমি এই প্রেমময় শব্দগুলো শিখেছো কোত্থেকে? ওই প্রেমময় শব্দগুলো শিখেছি ওলা আলেম ওলামাদের সাথে প্রেমের ডোরি লাগাইয়া কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর দরবারে জাদু সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা এই যে রাস্তা খোলা, দোকানপাট, মহিলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই সাউন্ড ভালো না রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। এই রে কত সুন্দর, সাউন্ড একবারে বাজে, বাড়াই দিলে হইতো না, সাউন্ড একবারে করে দিলাম। কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, এই শার বার করা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এটা শুটিং এর জায়গা না, ওইলে বসো না, বের হও, যাও যাও এখান থেকে, ওইলে বসো না, বের হও, যাও। দাঁড়া থেকে এটা পরিবেশ সুন্দর দেখা যায়। 40তম মাহফিল, অবাক লাগলো দেখে। এই আপনারা ওইখানে গেছেন কেন? এখানে বসলে সমস্যা কি? ওইখানে বসছেন কেন? এখানে আসেন, এখানে আসেন, এখানে এসে বসেন। মাহফিলটা যে করায় ওনারা কোথায়?
এই বালুর মধ্যে মানুষ বসতে পারবে? এখানে চেয়ার দেওয়া দরকার ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে শাহাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে শাহাদাতে জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 দেখা হইলেন। এই নিষেধ করে দেখা হইলেন আল্লাহর আউলি গাউসুল আজম নামজার শুনি। দেখা হইলেন আল্লাহর আউলি গাউসুল আজম নামজার শুনি। বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগের দয়াল, জাহালিনি তো আগে।
যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল। এই ছেলে, এই তোমরা কমিটির লোক এখানে দাঁড়ায় থাকো, যে এখানে এসে বসবে না তার এখানে ঢোকার কোনো অনুমতি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে আবুল কালাম শাহ রহমতুল্লাহর স্মরণে ঐতিহাসিক কি লেখছে এটা, এতো 40তম উরুস না 40তম মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? আপনাদের এলাকার ম্যাক্সিমাম মানুষই অসুস্থ। আপনাদের এখানকার ম্যাক্সিমাম মানুষ অসুস্থ। এই অসুস্থ মানুষের ভিড়ে কথা বলা সম্ভব না। কথা কি বুঝতে পেরেছেন? মাহফিলটা কততম? 40তম। সম্মানিত উপস্থিতি, যার স্মরণই হোক, ফকির হোক, দরবেশ হোক, যেই কোন একজন সাধারণ মানুষের স্মরণে হোক, মাহফিল তো, কথা বলেন, মাহফিল তো। আপনাদের এখানকার মহিলারা মানে হাঁটা যায় না, গেটের সামনে পর্যন্ত এসে দাঁড়ায় রয়েছে। 40তম মাহফিল। এই মাহফিল কিসের জন্য দেওয়া হয়? কথা বলেন। যেটা শরীয়তে জায়েজ নাই, এটা ইলমে মারিফতে জায়েজ করার কোনো সুযোগ নেই। আপনি যদি গাছই না মানেন, গাছের ফল কি বিশ্বাস করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এটা একটা জান্নাতের বাগান, কত সুন্দর পরিবেশ, কিন্তু মানুষের মধ্যে কোনো ফিলিংস নেই। কি বলবো বলেন? যাই হোক, আপনারা যারাই আসছেন আলহামদুলিল্লাহ, কথা বলা যেত, কিন্তু চারপাশের আওয়াজ দেখছেন নি? যেখানে মাহফিল হয় এখানে কি মার্কেট চলে? আর যেখানে মার্কেট চলে সেখানে কি আল্লাহর গোলামি চলে? কথা বলেন, চলে? নারী পুরুষ দেদারসে চলছে, ঘুরছে, এখানে কি হেদায়েতের আলোচনা করব বলেন তো? নারী পুরুষ উভয়। এটা কি নারীদের মিলন মেলা? সম্মানিত উপস্থিতি, মাহফিল দিয়ে কোনো লাভ নাই। আগে পুরুষগুলো হেদায়েত হতে হবে, আগে পুরুষগুলো হেদায়েত হতে হবে। যার স্মরণে আজকের এই মাহফিল, জিনার স্মরণে পীরে কামেল শাহ সুফি কামেল ফকির আবুল কালাম শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল, তাই না? কথা বলেন না কেন? কার স্মরণে আজকের এই মাহফিল? কথা বলেন। নিশ্চয় উনি ব্যতিক্রম ছিল না অন্য সবার চাইতে। কথা বলেন না কেন? এই ফকির শব্দের প্রথম হরফ হলো ফা। ফা দিয়ে ফানা বুঝায়। কি বুঝায়? ফানা। ফকির শব্দের লকবটা এমনি এমনি আসে না। ওনার মধ্যে ফকির হাল ছিল বলেই ওনাকে ফকির বলে সম্বোধন করা হয়েছে। ওনার জীবনে আপনাদের এলাকায় কি কোনো মানুষ ওনার কারামত দেখে নাই? কথা বলেন না, দেখছেন না আপনারা?
দেখছে না? তো ওই মানুষগুলো কোথায়? আগামী বছর থেকে আপনারা এনে মাহফিল দিলে এখানে কোনো দোকানপাট বসার কোনো অনুমতি দিবেন না। 5 জন মানুষ আসুক, 5 জনকে নিয়ে আপনারা আলোচনা করবেন। এই 5 জন যদি হেদায়েত হয় তাইলে আজকের মাহফিল ধন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে বলেছেন, তোমরা ওই জাহেলি যুগের নারীদের মতো তোমরা বেপরদাসীন হয়ে অন্য কোন বেগানা পুরুষকে তোমার রূপ দেখিও না। এখানে পুরুষের তুলনায় নারী বেশি। আফসোস, যাও আসছে কোনো দোষ নাই, আসতে পারে আল্লাহর ওলির শরণে এসে তারা একটা নিরাপদ একটা জায়গায় থাকবে, থাকবে না? এটা কি প্রজেক্টর? এটার মাধ্যমে কি প্রজেক্টর চলতেছে? হ্যাঁ, প্রজেক্টর। তাহলে প্রজেক্টর যদি চলে তাহলে নারীরা একটা নির্দিষ্ট জায়গায় বসার জায়গা আছে না? তোরা ওখানে চলে যাও, ওখানে বসে তার আলোচনা শোনো। ওখানে তো টিভিতে সবকিছু দেখা যাবে, তাই কিনা বলেন? আপনারা কথা বলেন না কেন? আপনাদের কি সমস্যা আছে? আপনাদেরকে আমি অসুস্থ মানুষ কেন বলছি জানেন? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জিকির হলো আল্লাহর শরণ, জিকির হলো আল্লাহর শরণ। আরবিতে এটাকে জিকির বলা হয়, বাংলাতে এটাকে শরণ বলা হয়, ইংলিশে এটাকে রিমেম্বার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে আমাকে কন্ডিশন দিয়েছেন, তুমি আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাকে স্মরণ করব। এখন আমরা আল্লাহর স্মরণ করিনি না, এখন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না। কেমন করে পারবো? কারণ আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার প্রেম ভালোবাসা আমরা বিভোর হয়ে গেছি। আমরা তো মনে করি দুনিয়াই সব। কি আমরা কি মনে করি? এদিকে তাকান, এদিকে তাকান। এটা ক্লাস, ক্লাস, এটা শুটিং এর জায়গা না। আমি আমার মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এইভাবে প্যান্ডেলের সামনে, গেটের সামনে আল্লাহর দোহাই লাগে আপনারা এখানে বসে দাঁড়াবেন না প্লিজ। আপনারা যেখানে ঠিকানা সেখানে চলে যান। আপনারা আমার সাথে কথা বলবেন, পারবেন না? কথা বলেন না কেন? কথা বলতে পারবেন না? কথা বলতে সমস্যা আছে? আপনারা কি আল্লাহ জবান দিয়েছে বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, মার্কেটে ঘুরে ঘুরে ওই যে বিভিন্ন রকমের খাবার, এই খাবার খাওয়ার জন্য? তো কি জন্য দিছে? জিকির করার জন্য। কি করার জন্য? জিকির করার জন্য। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। এখন আমরা স্মরণে আসিনি, আমরা আল্লাহর স্মরণে নাই, আমরা আছি দুনিয়ার স্মরণে। কিসের স্মরণে? যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, আজকের এই জান্নাতের বাগান, এত সুন্দর পরিবেশ দেখার পরে আপনাদের হৃদয় প্রশান্ত হলো না, আপনাদের হৃদয় রাজ্যে আল্লাহ রাসূলের প্রেম জন্ম হলো না। আপনি কোন মুসলমান? খালি কবরে যান, খালি কবরে গিয়ে দেখেন কত ধানে কত চাল, রং দেখছেন, এখনো রঙের ডিব্বা দেখেন নাই। 40তম মাহফিল মিয়া, এই 40তম মাহফিলে কি শুধু তাবারুক খাইছেন ডেগের মধ্যে মাথা দিয়া? আমার তো মনে হয় আপনারা তাবারুক ছাড়া আর কিছুই আপনার জীবনে 40 বছরে নিতে পারেন নাই। আমি অদম গুনাহগার, কোন জায়গায় গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের শিক্ষার অনেক অভাব, অনেক অভাব। কি নিয়ে যাবেন কবরে? কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিছেন? মাহফিলের কি কোনো টাইম আছে? আমার তো মনে হয় আপনাদের অভ্যাস হয়ে গেছে, শেষে যিনি আসবে ওনার সামনে এসে বসবেন, বসে উনি যতটুকু আলোচনা করবে, মোনাজাত দিবে, তাবারুক নিয়ে বাড়ি চলে যাবেন।
আমার মনে আপনাদের থিংকিং এর বাইরে কিছু না, এটার নাম ইসলাম নয়। মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই শুধু রোজাদার হওয়া যায় না, দান করলেই শুধু দানী হওয়া যায় না, হজ করলেই শুধু হাজি হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই একজন মানুষ পরিপূর্ণতা অর্জন করতে হলে তার মধ্যে দুটো জিনিস থাকতে হয়। কয়টা? কথা বলেন না, কথা বলেন না। কয়টা? দুইটা। একটা হলো প্রেম, প্রেমের আরেক নাম হলো ঈমান। কি থাকতে হয়? ভালোবাসা থাকতে হয়। কার প্রতি? আল্লাহর প্রতি। এখন আল্লাহর প্রতি ভালোবাসা আমি কিভাবে তৈরি করব? রাসূলের মাধ্যমে তৈরি করব। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে আমি তৈরি করব। আর এই রাসূলের মাধ্যমে যখন আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন আমি আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা পাবো। শুনেন, শুধু নামাজ পড়ে রোজা করে লোক দেখি আমল করলে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সফল মানুষ কারা তাদের ইঙ্গিত দিয়েছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আপনি প্রথমত হতে হবে ঈমানদার, তারপরে থাকতে হবে আপনার মধ্যে ভয়, তারপরে থাকতে হবে আপনার মধ্যে তাকওয়া। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি তাকওয়া নিয়ে কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, আপনার এই দুটো জায়গাকে আপনারা ব্রাইট করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সাথে কথা বললে আমি মজা পাই না। ওই যে বললাম না আপনারা অসুস্থ, আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। তো আপনি যে শক্তিশালী, এটা আপনি প্রমাণ দিবেন কিভাবে? কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। প্রথমত প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে ঢুকবেন। ঢোকার পরে কাজ হলো আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করা যায় সেটা করবেন। আপনারা তো ছিলেন না, আমি দরুদ পড়ছি, আপনারা যারাই ছিলেন মনে হয় যে কোন চীন দেশে আছেন, সেটার খবরও নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? এই কথা বলা যাবে না। এই বাচ্চারা, এই এদেরকে এখান থেকে বের করে দেন, বের করে দেন এদেরকে। এটা সমস্যা না, সমস্যা গেটটা আরো ছোট করে দিলেই হইতো। এখান পর্যন্ত মহিলা। আগামী বছর থেকে মাহফিলে আপনারা টোটাল দোকান বন্ধ করে দিবেন, প্যান্ডেল আরো ছোট করে করবেন। অযথাই এই টাকা খরচ করে কোনো লাভ আছে? আমার কথাগুলো একটু খারাপ লাগতেছে না? কথা বলেন, খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। আমি একজন টিচার, দীর্ঘ 14 বছর একটানা শিক্ষকতা করছি। অসংখ্য স্টুডেন্ট আমার হাতে গড়া আছে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানকার মানুষের আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, দ্বীনের শিক্ষার যথেষ্ট অভাব। যার মধ্যে দ্বীনের শিক্ষা নাই সে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে এসে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত খুব কাছে। কিয়ামত বেশি দূরে না, কারণ কিয়ামতের পূর্বক্ষণে মানুষের মধ্যে দ্বীনের শিক্ষা থাকবে না। মূর্খতা দিন দিন বৃদ্ধি পাবে, শিক্ষিত মানুষের হার দিন দিন কমতে থাকবে, আর সত্যিকারের শিক্ষিত মানুষের সমাজে কোনো মূল্য থাকবে না। চোর, বাটপার, সিটার, এদেরকে মানুষ মূল্যায়ন করবে। কারণ ওই যে যিনি মূল্যায়ন পাচ্ছে এবং যিনি মূল্যায়ন করছে, দুজনে কিন্তু কি ক্যারেক্টারলেস। কথা কি বুঝতে পারছেন? দুজনের মধ্যেই মূর্খতা। সম্মানিত উপস্থিতি, এই 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 এটার ওই পাশে বসা, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ এখানে থাকবো না, আমি চলে যাব। আমি আসছি কিছু বলার জন্য আপনাদেরকে। আমার কাছ থেকে কিছু নিয়ে যাবেন, যাবেন তো? কিছু নিতে আসছেন? এদিকে তাকান, নিতে আসছেন? আরো জোরে বলেন, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। সবাই নিতে আসছেন? এখান থেকে একজন মানুষও যদি নিতে পারেন, এখান থেকে একজন মানুষও যদি নিয়ে যেতে পারেন, তাহলে আজকের মাহফিল ধন্য। আজকের মাহফিল দিয়ে কাজ হবে, ফায়দা হবে।
আজকে আমার দরবারে কিন্তু উরুস, শাহপুর দরবার শরীফে আমাদের যে বাৎসরিক উরুসটা, বড় উরুসটা আমি জানতাম না, আজকে উরুস। আজকে আমার দরবারে উরুস, কোন মহিলা ওখানে যেতে পারবে না আজকের দিনের জন্য, একেবারে অ্যালাউ না। কারণ একটা রাস্তা দিয়ে আপনি ঢুকবেন, আর একটা এই রাস্তা দিয়ে আর বের হতে ইচ্ছে করবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে, সব আয়েশা হুজুরদের সামনে, সব আয়েশা আলেমদের সামনে। যখন আলোচনা শুরু হবে তোমাদের আর কোনো কাজ নাই, যারা তাবারুক রান্না করবে তাদের কাজ তারা করবে, তোমরা যারা সাধারণ উপস্থিতি তোমাদের কাজ হলো জান্নাতের বাগানে যাওয়া, আলেমদের আলোচনা শোনা। কারণ এটা একটা ক্লাস, এটা শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়। আপনারা কি জানেন, আমার মনে হয় আপনাদের এখানকার মানুষ এই আয়াত মনে হয় জীবনে শোনেন নাই, আর শুনলেও মনে হয় এটা মনে রাখেন নাই। গাছের ঝরা পাতার মতো এগুলোকে শুনেছেন এই কান দিয়ে, বের করে দিয়েছেন ওই কান দিয়ে। সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান, আপনারা সাধারণ মানুষ না? কথা বলেন না কেন? আপনারা সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে কিছু জানেন না। তো জানেন না যেহেতু ওই রকম আমলও করতে পারেন না, কিন্তু আমল যে করতে পারেন না, কবরে তো যেতে হবে। কবরে যেতে হবে কিনা বলেন? এখন কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবেন? এই দুনিয়াতে কি বাজার না করলে কি আপনার দুনিয়া কি চলে? বাজার বলতে আপনার কাপড় চোপড়, সাবান, চুনো, পাউডার যা আছে সব, এভরিথিং। একটা মানুষের নিত্যদিনের চাহিদা পূরণের জন্য যা যা প্রয়োজন সবকিছু, এইগুলো ছাড়া যেমন দুনিয়ায় চলা যায় না, ঠিক আপনার নেক আমল ছাড়া এই দুনিয়ার জন্য হলো এইগুলো, আর আখিরাতের জন্য হলো আপনার খোরাক, রূহের খোরাক। কিসের খোরাক? আপনারা মনে করতেছেন এই যে দেহটা নিয়ে অহংকার করছেন এটাই আপনার আসল। নো, এই যে দেহটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন, বাংলাতে আমরা এটাকে বলি মানুষ। আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই বডি স্ট্রাকচারটা নামে মানুষটার নাম। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা আপনার আমার ভিতরে, এটা কিভাবে আসছে আপনি আমি জানি না, কতদিন থাকবে সেটাও আপনি আমি জানি না, আবার কোন দিন কোন অবস্থায় নিথর দেহে ফেলে ছেড়ে যাবে সেটাও আপনি আমি জানি না। এটা হলো বাহিরের মানুষ। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এটা ভিতরে থাকে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? কোথায় থাকে? ভিতরে জানি আছে, কিন্তু এটার সাথে আমরা পরিচিত হতে পারি নাই। এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল। কথা কি বুঝতে পেরেছেন? বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যখন আপনার আমার জন্ম এই দুনিয়াতে হয় নাই, তখনও কিন্তু আপনার আমার জন্ম আসে আসমা আরশের জগতে হয়ে গেছে। কারণ আপনার আমার দেহ যখন জন্ম হয় না, রূহ কিন্তু জন্ম হয়েছে, তখন এটা ছিল আলমে আরোহাই রূহের জগতে আল্লাহর আরশের চারপাশে অবস্থান করে। একবার সুবহানাল্লাহ। তখন আপনাকে আমাকে আব্দুর রহিম, আব্দুল জব্বার বলে কেউ ডাকতে পারে নাই। যখন ওখান থেকে রূহটা দেহের মধ্যে আসলো, তখন আপনার আমার নাম রাখা হলো, সেই নামে এখনো পর্যন্ত আপনাকে আমাকে ডাকছে। আর ডাকতে 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 একদিন এই নামের সাথে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। এটা তার মানে হলো আই এম এ ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। সেই দিনটা কোন দিন? যেদিন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। তো কতদিন দেহের মধ্যে আত্মাটা থাকবে সেটা কি আপনি আমি জানি? কথা বলেন, জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার। এই দেহের মরণ আছে কিন্তু রূহের মরণ নেই, রূহটা শুধু স্থান পরিবর্তন করে। তো আপনার আমার দেহের মধ্যে এখন এটা আছে, যেদিন চলে যাবে সেদিন আপনার আমার ঠিকানা কোথায়? কথা বলেন, ঠিকানা কোথায়? কবর। এখন কবরে গেলে কি জবাব দিবেন? দিতে পারবেন জবাব? কবরে গেলে জবাব দিতে পারবেন? কবরের জন্য কি বাজার করছেন, কি শপিং করেছেন, পারবেন? আপনারা জানেন না কবরটা কত নিষ্ঠুর হবে, কত নির্মম হবে। বন্ধুরে আমার,
আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী ইমামুল মুরসালিন নবী সিরাজুম মুনীর নবী নূরুন আলা নূর নবীজি তিনি বন্দে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় নাই? জোরে বলেন একবার আল্লাহু আকবার। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। ও বন্ধু যার কবরটা জান্নাত হবে, যার কবরটা, এটাকে ইংলিশে জান্নাতকে বলা হয় প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর কোন মানুষকে বলা হবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। বন্ধুরে আমার, নেগেটিভ এন্ড পজিটিভ আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং নেগেটিভ এন্ড পজিটিভ এটার মধ্যে কতটুকু কম্পেয়ার করা যায়, ডিসটেন্স কতটুকু, সেটা আপনাকে কোড করে নিতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিতে চাই। আপনারা হৃদয় উজাড় করে বন্ধু শুনবেন, যাদের কবরটা জান্নাত হবে আমার দিকে তাকান। ওইদিকে কেন তাকাইছেন? কেন তাকালেন ওইদিকে? লোকগুলো তো এতক্ষণ এনে ছিল, গুইরা আবার আইছে আর কি। কেন তাকালেন ওইদিকে? হ্যাঁ, এটা ক্লাস। আমি আবার বলছি, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি এখান থেকে বাড়ি চলে যান, আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। বুঝেন না আপনারা? আরে যেটা গাবি আছে, বাচ্চাও দিয়েছে কিন্তু দুধ দেয় না, আপনাকেও দেয় না, বাচ্চাকেও দেয় না, গাবি রাখবেন না, জবাই দিবেন। ওরে এটা কথা তো বুঝেন না, কথা বলেন না কেন? গাবি আপনার ঘরে গরু, গরু গরু। আপনারা বাংলা ভাষা গাই কোন? গাই, গাই কি? আপনার ঘরে গাই আছে, এটা বাচ্চা দিয়েছে, এটা বাচ্চাকেও দুধ দেয় না, আপনাকেও দুধ দেয় না, কিন্তু খাবার 100% খায়। তো এটা কি করবেন? এটা কি রাখবেন না জবাই দিবেন? গোস্ত না তো আর বুঝানোর ভাষা নাই আমার। ঠিক তেমনি এইখানে বসার পরে মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দেয়, আল্লাহর ওলিদের দরবারে যখন আল্লাহর ওলিরা সওয়াব দেয়, ওই অবস্থায় যখন ব্যাককলের মতো হাসে, ওই সমস্ত ব্যাককলগুলোকে এই জান্নাতের বাগানে মানায় না। এই জান্নাতের বাগানে মানায় সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদেরকে। তার মানে বিবেকবান যারা, তাদেরকে। এখানে সেন্সলেস পারসনদের জন্য কিচ্ছু নাই। আমি আপনাদেরকে একটু হাসর সম্পর্কে, কবর সম্পর্কে পরিচয় করে দিতে চাই। আমার সাথে একটু পরিচয় হবেন? কথা বলেন, হবেন? একটু পরিচয় করে দিতে চাই। নিতে রাজি আছেন? আমি, আমার শর্ত কি? প্রথম হলো কি করা যাবে না কোনো কথা বলা। দ্বিতীয়ত হলো কি, মন দিয়ে আলোচনা শুনতে হবে। আমার কথা একটু খাড়া খাড়া, কারণ আপনাদের এখানে প্রেমের আলাপ করার মানুষ নাই। আপনার এখানে প্রেমিকের যথেষ্ট অভাব। প্রেমিক যদি হতো, আজকে নিয়ত করে আসছি ভাইজান, জানেন আজকে নিয়ত করে আসছি যে প্রেমের ওয়াজ করব। আয়েশা তো দেখি দুধু মরুভূমি, এই মরুভূমিকে আমার আগে পানি দিতে হবে, পানি দিয়ে এখানে আমাকে কীটনাশক দিতে হবে, কীটনাশক দিয়ে মাটির উর্বরতা বাড়াতে হবে, উর্বরতা বাড়িয়ে এখানে আমাকে যেই গাছ লাগাবো তার পরিমাণে আমাকে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। তারপরে আমাকে এখানে চারা রোপণ করতে হবে। এরপরে নির্দিষ্ট সময় আমি ফল পাড়ার স্বপ্ন দেখতে পারবো। এর বাইরে আমার কাছে কিছুই করার। আপনাদের এই জায়গা একেবারে উর্বরহীন জায়গা। 40 বছর মাহফিল হয়েছে ঠিকই, কিন্তু এখানে ক্লাস হয় নাই। যদি ক্লাস হতো, এখানে একটা মানুষ, প্রত্যেকটা ঘরের মানুষের মধ্যে অবর্ণনীয় এক মানসিকতা তৈরি হতো যে কখন হুজুররা আসবে আর আমরা কখন স্টেজে যেয়ে বসবো। কথা বলেন? ওয়াজ হয়েছে কিন্তু ক্লাস হয় না। আমি ক্লাস করাবো আপনাদেরকে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ফকির, দরবেশ, পাগল, কত দরবারে আল্লাহ খোদাই নিছে। আমাদের কাজ, আমরা ওলিয়া উলিয়ার পক্ষের লোক। কার লোক? আউলিয়া কেরামের কিসের লোক? পক্ষের লোক। কারণ এই কারণে পক্ষের লোক, আল্লাহর ওলিরা এই দেশে আসছে বলেই আমরা আজকে দাড়ি টুপি পাগড়ি সুন্দর করে সাজতে পারতেছি।
ঠিক না? তারা যদি না আইতো আমরা কি পারতাম আজকে সুন্দর করে সাজতাম? আরে জানতামই তো না টুপি কোনটা পাঞ্জাবি কোনটা, ঠিক না বলেন? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই, মনটা দিয়ে শুনবেন। আপনি আমি যখন বন্ধু কবরে যাব, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, স্কিনটা হবে তাদের ব্ল্যাক, তার মানে তাদের গায়ের রং হবে বন্ধু কালো, চক্ষুগুলো হবে নীল, ব্লু টাইপের হবে তাদের চক্ষুগুলো। মুমিন যারা, তাদেরকে তারা প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি রে মুমিন বন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। ও বন্ধু, যখন তারা উত্তর দিয়ে দেবে ফেরেশতারা বলবে, ফেরেশতারা প্রশ্ন করবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে, কিন্তু তুমি এই প্রেমময় শব্দগুলো শিখেছো কোত্থেকে? ওই প্রেমময় শব্দগুলো শিখেছি ওলা আলেম ওলামাদের সাথে প্রেমের ডোরি লাগাইয়া কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বলবে আমরা এইভাবে জানতে পেরেছি, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মালিকের পক্ষ থেকে আওয়াজ আসবে, ও বন্ধু সঙ্গে 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 তার কবরটাকে এত বেশি প্রশস্ত করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহর প্রিয় বান্দার একটা ডাক দিবে, ডাক দিয়ে তিনি বলবে, একটা ডাক দিয়ে তিনি বলবে, বন্ধু আমাকে আবার দুনিয়ার বুকে ফিরে যেতে দাও। কোথায়? কথা বলেন না। আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন কেন তোমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে? এই কারণে আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে, কারণ এই দুনিয়ার বুকে আমার আপন স্বজনেরা কান্দে রে, কিন্তু তারা তো জানে না, আমি ভালো আছি, আমার কবরের অবস্থা অত্যন্ত প্রেমময়, অত্যন্ত মধুময়, তারা তো জানে না আমি যেহেতু ভালো আছি রে, আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে চাও, দাও। তখন ফেরেশতারা বলবে, না না না, তুমি কবর থেকে আর ফিরে যেতে পারবে না। কি করতে হবে? তাহলে তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। কতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো? ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, নতুন ভোরের মতো তুমি ঘুমিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নতুন বোর্ডের মতো ঘুম পাড়িয়ে দেবে। ও বন্ধু, আর যদি আমি উল্টো দিকে তাকাই রে, রাসূল কিন্তু কবরের দুইটা রূপের কথা বলেছে। কয়টা রূপ? কবরে দুইটা রূপের কথা বলেছে বন্ধু। একজনের কবর হয়ে গেল জান্নাত, আরেকজন যিনি বন্ধু তিনি তো মুমিন ছিলেন না, তিনি কোনোদিন মা ফিরে যায় নাই, তিনি কোনোদিন হুজুরদের সাথে সম্পর্ক রাখে নাই, কোনোদিন তিনি প্রেম নিয়ে ওয়াজ মাহফিলে বসে নাই, তিনি শুধু দুনিয়ার প্রেমে পাগল ছিল বন্ধু। দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব অর্জনে তিনি কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল। যারা দুনিয়ার পাগল, আজকে বন্ধু এই গ্রামের নাম কি? ভাতুরিয়া। এই ভাতুরিয়া গ্রামের মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তোমরা পুরুষের সামনে থেকে তোমরা দূরে চলে যাও, পুরুষগুলোর সামনে থেকে তোমরা দূরে চলে যাও। আমার আল্লাহ নারীদের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে। ও বন্ধু, আমার রাসূল নারীদের সম্পর্কে অত্যন্ত প্রেমময় ওয়াজ দিয়েছে। নারীদের মর্যাদা কত বেশি রে। আপনার যদি 1 ডজন ছেলে সন্তান হয়, আপনার জান্নাতের খবর রাসূল দেয়নি, কিন্তু শুধুমাত্র 2টা কন্যা সন্তানের বাবা মার 2টা জান্নাত, 3টা কন্যা সন্তানের বাবা মার জন্য 3টা জান্নাত। একটা কন্যা সন্তানের সম্পর্কে নবী বলেছেন, আমি রাসূলকে প্রশ্ন করিনি, যদি রাসূলকে প্রশ্ন করতাম তাহলে রাসূল বলতো একটা কন্যা সন্তানের বাবা মার জন্য 1টা জান্নাত। তাহলে নারীর দাম কম না বেশি? আরো জোরে বলেন না। এই নারীদের দামটা কমালো তারা নিজেরা কমাইছে, ঠিক কিনা বলে? আজকের দিনে কত জায়গা থেকে কত পুরুষ আসবে রে, কারণ যেহেতু একজন ফকিরের দরবার, ঠিক কিনা বলে? কত জায়গা থেকে কত পাগল আসবে, ফকির আসবে, ও বন্ধু কত প্রেমিকের আসবে। আমরা নারীরা আজকে বের হব না, যদি বের হই অন্যান্য জায়গার মেহমানরা এসে আমাদেরকে কলঙ্কিত করে যাবে, ঠিক কিনা বলে? ঠিক না?
আমার কথা ঠিক আছে নি? আপনারা বুঝেননি আমার কথা? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা প্রাণ খুলে বন্ধু শুনবেন। আপনারা জীবনে কোনোদিন আমল করেন নাই, জীবনে কোনোদিন বন্ধু এই মানুষগুলো মাহফিলে যায় নাই, মসজিদে যায় নাই, হুজুরদের সাথে প্রেমের সম্পর্ক লাগায় নাই। অথচ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।